দোকানে এই মোবাইলগুলো পিছনে নেই ভাই বেশি ক্লোজে যান না বেশি এই যে এতক্ষণ দাঁড়িয়ে আছেন এটা আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের অশেষ রহমত এবং আমার এই এলাকার জনগণের ভালোবাসা, আমাদের নেতাকর্মীদের ভালোবাসা, সাধারণ মানুষের ভালোবাসা। এবং আজকে আমি আনুষ্ঠানিকভাবে আবার আমাদের 2 নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন এবং সাধারণ মানুষের উপস্থিতিতে আজকে 2 নম্বর ওয়ার্ডে আমার এই নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করছি। আপনারা গতকালকে দেখেছেন সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত ভালোবাসা, সেটি অভাবনীয়। এটি আমি কল্পনাও করিনি যে মানুষ বিএনপিকে বা আমাকে বা ধানের শীষকে এতটা ভালোবাসে। এবং তাদের ভালোবাসায় আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা প্রত্যেকটি মানুষের যে আগামীর বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা রয়েছে, তাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো ইনশাআল্লাহ সমাধানের মাধ্যমে আমরা আগামীতে একটি গুণগত রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশের রাজনীতি, আগামীর বাংলাদেশের সকল কিছু হবে বাংলাদেশের সাধারণ মানুষের, সাধারণ জনগণের। এবং আমি আমার এই নির্বাচনী এলাকায় ইতিমধ্যে আমরা বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্ন ছোট ছোট করে প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে আমি কথা বলেছি এবং তাদের সমস্যাগুলো চিহ্নিত করেছি আগেই। তো সেই সমস্যাগুলো আল্লাহ যদি আমাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকার সাধারণ মানুষের ভোটে নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি, ইনশাল্লাহ আমি যেই পরিকল্পনাগুলো করেছি সেই পরিকল্পনাগুলো কোনো প্রতিশ্রুতি না, এগুলো পরিকল্পনা আমি দীর্ঘদিন ধরে কাজ করে এই পরিকল্পনাগুলো নিশ্চিত করেছি এবং এগুলো আল্লাহর রহমতে বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। আমরা যদি ইনশাল্লাহ সরকার গঠন করতে পারি, আমার এই এলাকার সাধারণ মানুষের জন্য আমি সকল সমস্যার সমাধান অবশ্যই করব এবং প্রত্যেকটি পরিকল্পনা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমার সবচেয়ে বড় যেটিকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি সেটি হচ্ছে আমার এই এলাকায় নিম্ন মধ্যম এবং উর্দুভাষীদের একটি বৃহৎ জনগোষ্ঠী রয়েছে, তারা এখনো স্থায়ী পুনর্বাসন পায়নি। আমি যদি নির্বাচিত হই আমি সবার আগে এই মানুষগুলোকে স্থায়ী পুনর্বাসন করব। পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আমি শিক্ষা ক্ষেত্রকে। আমার এই এলাকায় অনেক নিম্ন আয়ের মানুষ, মধ্যম এবং যারা উর্দুভাষীদের একটি জনগোষ্ঠী রয়েছে, তারা অর্থের অভাবে এখনও তাদের ঘরে পড়াশোনার আলো, শিক্ষার আলো তাদের ঘরে পৌঁছায়নি। আমি সেই সকল মানুষগুলোকে আমাদের যে জাতীয় পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা মাফিক আমরা প্রত্যেকটি ঘরে ঘরে বিনামূল্যে তাদের শিক্ষা ব্যবস্থা পৌঁছে দিব। এবং আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের অনেক বেশি কিছু করণীয় রয়েছে। আমরা সেই সকল আলোচনার মাধ্যমে আমরা রাষ্ট্রীয়ভাবে এবং আমি আমার এই এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে কথা বলে যেটি আমি চিন্তা করেছি এবং যেটি আমি পরিকল্পনা করেছি যে আল্লাহ যদি আমাকে কবুল করে আমরা প্রত্যেকটি ঘরে ঘরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই। ঠিক এইভাবে আমার এলাকার আরও বেশ কিছু সমস্যা রয়েছে, জলাবদ্ধতা রয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি থেকে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আমরা আমার এই এলাকাকে চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত সমাজ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি সবসময় যেটি বলেছি যে সবার আগে আমার বাংলাদেশ, সবার আগে আমার খেলোয়াড়দের নিরাপত্তা, এবং সেই নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কোনো অবস্থাতেই কোনো খেলাতে অংশগ্রহণ করব না। এবং আমি বিশ্বাস করি আমার বাংলাদেশের জনগণ যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তের পক্ষে আমরা সকলেই একসাথে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে আমার লোকাল ইশতেহার এবং আমার এই নির্বাচনী এলাকার প্রত্যেকটি তরুণ যুবক, বেকার যুবক যারা রয়েছে, যারা বেকার যুবতীরা রয়েছে, তাদের জন্য আমরা কারিগরি প্রশিক্ষণ, আমরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তারা যাতে আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করতে পারে এবং আমরা ভোকেশনাল ট্রেনিং করে, এবং আমি ইতিমধ্যে আমার এলাকায় বেশ কিছু নির্বাচনের আগেই বেশ কিছু অনলাইনে প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার রাস্তা আমি তৈরি করে দিয়েছি। ইনশাল্লাহ নির্বাচিত হলে আমরা যেই আগামীর যে বাংলাদেশ হবে সেটা মেধার উপরে বাংলাদেশ হবে। আগামীর যে কর্মসংস্থান হবে সেটা আমরা মেধার উপরে ভিত্তি করে মেধা তালিকার মাধ্যমে আগামীর কর্মসংস্থান সকলের জন্য নিশ্চিত করা হবে। আমার ভোটারদের উদ্দেশ্যে একটাই কথা, সেটা হচ্ছে আমি আপনাদের এই এলাকার সন্তান, আমি আপনাদের এলাকার ভাই এবং বন্ধু।
এবং আমি ছোটবেলা থেকে এই এলাকায় বড় হয়েছি এবং আমি আপনাদেরই একজন হয়ে আপনাদের একজন প্রতিনিধি হিসেবে আপনাদের পাশে সারা জীবন আপনাদের সেবা করার সুযোগ চাই আমি সবার কাছে। যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই যে বিগত সরকারকে দেখেছি আমরা বিভিন্নভাবে খেলোয়াড়দেরকে ব্যবহার করে তাদেরকে প্রশ্নবিদ্ধ করেছে, বাট আমি আমিনুল যেটি আমি চিন্তা করেছি এবং আমার দল চিন্তা করেছে, আমরা খেলোয়াড়দেরকে এমনভাবে ব্যবহার করব না যাতে তাদেরকে প্রশ্নবিদ্ধ হতে হয়। সো আমরা সেই বিষয়টি বিবেচনা করেই তাদেরকে এই রাজনীতির থেকে দূরে রেখেই আমরা আমাদের প্রচার প্রচারণা চালিয়ে যাব ইনশাআল্লাহ। ইতিমধ্যে জানেন যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রত্যেকটি ঘরের নারী গৃহকর্ত্রী এবং মায়েদের জন্য আমরা ফ্যামিলি কার্ড যে চূড়ান্ত যে সিদ্ধান্ত নিয়েছি, যে পরিকল্পনা করেছি যে আমরা যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারি, আমরা প্রথম বছরেই 50 লক্ষ পরিবারের যারা গৃহকর্ত্রী রয়েছে, মা রয়েছে, নারী রয়েছে, তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এবং সেই ফ্যামিলি কার্ড প্রথমত যারা পাবে তারা হচ্ছে মধ্যম আয়ের যারা মানুষ, নিম্ন আয়ের মানুষ, দারিদ্র্য সীমার নিচে যারা বসবাস করে, আমরা সেই মানুষগুলোর কাছে আমরা প্রথমে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এবং সেই ফ্যামিলি কার্ডে কি থাকবে, সেখানে 2000 থেকে 2500 টাকা কিংবা সমমূল্যের 25 কেজি চাল, ডাল, তেল থেকে শুরু করে নিম্ন মানে প্রতিদিন যে আমাদের যে প্রতিনিয়ত যে মৌলিক উপকরণগুলো লাগে সেই উপকরণগুলো আমরা সরকারিভাবে বিনামূল্যে আমরা প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছে দিব ইনশাআল্লাহ।